আজ থেকে পবিত্র রমজান মাসের সূচনা হচ্ছে। সংযম, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধের এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে হাইলাকান্দি জেলা জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ, আনন্দ। একই সঙ্গে জেলার বিভিন্ন ধর্ম বর্ণের মানুষও শুভেচ্ছা সম্প্রীতির বার্তা দিয়ে রমজানকে স্বাগত জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় চাঁদ দেখার খবর ছড়িয়ে পড়তেই হাইলাকান্দি শহর থেকে শুরু করে লালা, কাটলিচেরা, আলগাপুর সহ বিভিন্ন এলাকায় মসজিদগুলিতে শুরু হয় বিশেষ নামাজ ও দোয়া। এদিকে পবিত্র রমজান মাসে বাজারে খেজুর, ফলমূল, ছোলা, শরবত সহ ইফতারের সামগ্রী কিনতে ভিড় জমাতে দেখা যায় সাধারণ মানুষকে। রমজান মাসে রোজার সুযোগ নিয়ে মাছ, মাংস, ফলমূলের দাম বৃদ্ধি পেয়েছে কলগাছিয়া জুড়ে। ফলে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ, কারণ ফলমূল সমস্ত কিছুর দাম বেড়েছে এবং রমজান মাসের সূচনা হয়েছে আজ থেকে, যার জেরে কিন্তু ইফতারের জন্য ফলমূল এবং ইফতারের যে ভোগ্য বস্তু সেই সমস্ত কিছুর কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দাম একেবারে আকাশ ছোঁয়া। হাইলাকান্দি জেলায় মুসলিম মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, আনন্দ। এবং এই শুভ আরম্ভের মাধ্যমে আমাদের যে আজকে রাত্রে থেকে শুরু হওয়া যে মাস, এই মাস আসলে এই মাসের মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষ কিভাবে ত্যাগ স্বীকার শিখে বা মানুষের জীবনে কিভাবে কুঅভ্যাসগুলি দূর হয় মানুষের জীবন থেকে, সেটাই এই মাসের আসল আমি যেটা মনে করি মূল থিম যেটাকে বলা হয়। এবং এই মাসের মাধ্যমে আমরা অনেক কিছু শিকার আছি। যেমন আপনি একটা কথা আমি বলছি যে আমরা কোনো মানুষকে ধরে নেই আমি কোনো একজন মানুষকে সাহায্য করব, তো সাহায্য করতে গিয়ে আমার যদি খাওয়া দাওয়ার রুটিনটা একটু চেঞ্জ হয় তো আমার মনে যাতে কষ্ট না আসে, এটার প্র্যাকটিস এই মাসে হয়। এবং মানুষ যাতে প্রত্যেকটা জিনিস যাতে তার রুটিন মাফিক জীবনে চলে। আসলে আমরা বুঝি যে এই মাসে খাওয়া দাওয়া নেই, কিন্তু খাওয়া দাওয়া আছে, জাস্ট আপনার কি বলে এই রুটিনটা একেবারে দেখতে পেলেন সেই ছবি, অর্থাৎ রোজার মাস মানে সেখানে সংযম, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ, মানুষের প্রতি সৌহার্দ্য সমস্ত কিছু শেখানো হয়। এই মাস থেকে উঠে আসে এই মুসলিম সম্প্রদায়ের মধ্য থেকে এই বার্তা। এই মাস জুড়ে হাইলাকান্দি জেলা জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ, আনন্দ। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব। নীলোৎপল, আজ থেকে রমজান মাসের সূচনা, কি ছবি উঠে আসছে? নিশ্চিতভাবে শ্যামাশ্রী, বলতে হবে যে পবিত্র রমজান মাস আজ থেকে শুরু এবং আমরা নিউজ লাইভের বাংলার দর্শকদেরকেও এই রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। হচ্ছে ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস হচ্ছে এই রমজান মাস, পবিত্র রমজান মাস। এবং বলা হয় যে প্রফেট মোহাম্মদ এই মাসেই পরীদের কাছ থেকে কুরআন শরীফ লাভ করেছিলেন এবং যা ইসলাম ধর্মাবলম্বী লোকেদের পবিত্র গ্রন্থ হিসাবে বিবেচিত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস ইসলাম ধর্মাবলম্বী লোকেদের জন্য, এক সংযম সাধনার মাস, ভ্রাতৃত্ববোধেরও মাস। এবং হাইলাকান্দিতে আমরা দেখেছি যে রমজান মাসকে কেন্দ্র করে ইসলাম ধর্মাবলম্বী লোকেদের মধ্যে অনেক এক্সাইটমেন্ট আছে এবং তারা দেখা গেছে যে গতকালকেই তারা বিভিন্ন মসজিদে একত্রিত হয়েছেন, বিশেষ প্রার্থনা করেছেন, বিশ্ব শান্তির জন্য কামনা করেছেন। এবং রমজান মাসকে কেন্দ্র করে তুমি যেরকম বলছিলে যে বাজারগুলোতেও যেগুলো নিত্য প্রয়োজনীয় সামগ্রী আছে, ফলমূল আছে, সেটা বৃদ্ধি হয়েছে। আমরা যেখানে আছি সেটা হচ্ছে গিয়ে কাছারি মসজিদ, হাইলাকান্দির ঐতিহ্যবাহী কাছারি মসজিদ। এবং এখানের উল্টো দিকে বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যায়, ফল পাওয়া যায়। আমরা এই ফল ব্যবসায়ীরা যারা আছেন তাদের কাছ থেকেই সরাসরি জানার চেষ্টা করব যে এবার রমজান মাসকে কেন্দ্র করে কিভাবে ফলের দাম বেড়েছে। বিভিন্ন রকমের ফল আমরা প্রথমে দেখিয়ে নিচ্ছি এবং রমজান মাসে যেগুলো ইফতার প্রদান করা হয় সেখানে ফল ব্যবহৃত হয় বা ফল প্রদান করা হয়। ব্যবসায়ী আছেন, ওনার কাছ থেকে জানবো। দাদা, এই রমজান মাস তো আপনাকে প্রথম শুভেচ্ছা জানাচ্ছি। রমজান মাসের কিরকম দাম কিরকম বেড়েছে বা কি হয়েছে, একটু এদিকে আসুন। দাম একটু বেড়েছে। কি ফলের দাম কিরকম এখন? এখন অ্যাপেল দাম আছে 250 টাকা কেজি, মালটা আছে 200 টাকা, তরমুজ আছে 70 টাকা কেজি, আঙ্গুর আছে আপনার এটা হইলো আপনার 180 টাকা, আর ওটা হইলো 250 টাকা, আর ডালিম আছে আপনার 250 টাকা। তো এমনিতে সাধারণ অবস্থা থেকে এখন কত টাকা বাড়লো কেজিতে? 20-30 টাকা বাড়ছে রমজান মাসের জন্য। রমজান মাসে তো ফলের ইফতার হিসাবে ফলকে প্রদানই করা হয়। জি, ইফতার জরুরি। আপনিও রোজা রাখা শুরু করেছেন? জি, শুরু করেছি। ধন্যবাদ জানালাম। আমরা একটা ফলের দোকান দেখাচ্ছি, এটা কাছারি মসজিদের উল্টো দিকেই আছে এবং
বলা হয় যে রমজান মাস পবিত্র রমজান মাস এবং সাধারণত 30টা রোজা হয় এবং রোজা রাখার নিয়মটাই হচ্ছে যে সংযম সাধনা এবং দরিদ্র লোকেরা কিভাবে ক্ষুধার মধ্যে নিজের জীবনটা অতিবাহিত করেন যারা সমৃদ্ধশীল ব্যক্তি আছে তারাও যেন সেই খিদাটা বুঝতে পারেন সেই কষ্টটা বুঝতে পারেন তার জন্য এই রমজান মাসে রোজা রাখার নিয়ম রয়েছে এবং আমি যেরকম আগেও বললাম পুরো হাইলাকান্দি জুড়েই দেখা গেছে কারণ হাইলাকান্দি একটা মাইনরিটি ডমিনেটেড ডিস্ট্রিক্ট এখানে প্রায় 60% লোক ইসলাম ধর্মাবলম্বী লোক তাই রমজান মাস বা এরপরে ঈদকে কেন্দ্র করে হাইলাকান্দি সবসময় সেজে ওঠে এবং এবার রমজান মাস শুরু হয়েছে এবং সংযম সাধনার মাস ইসলাম ধর্মাবলম্বী লোকেরা পালন করা শুরু করেছেন। শ্যামাশ্রী একেবারে নীলোৎপল, অনেক ধন্যবাদ। এখন সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব এবং হাইলাকান্দির ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম। সেখানে সম্প্রীতির বার্তা দিয়ে রমজানকে স্বাগত জানানো হচ্ছে। আজ থেকে শুরু হলো রমজান মাস। বুধবার সন্ধ্যায় চাঁদ দেখার খবর ছড়িয়ে পড়তে হাইলাকান্দি শহর থেকে শুরু করে লালা, কাটলিচেরা, আলগাপুর সহ বিভিন্ন এলাকায় মসজিদগুলিতে শুরু বিশেষ নামাজ ও দোয়া।